ইসলাম কিন্তু কট্টর কোনো ধর্ম না, ফান্ডামেন্টালিস্ট বা কনজারভেটিভ কোনো ধর্ম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বারেরও বেশি আবু জাহেলের বাড়িতে গেছিলেন। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে, আপনি একজন উপদেশদাতা ছাড়া আর কিছু নন। আপনার কাজ শুধুমাত্র টু কনভে দ্য মেসেজ। ইসলামের প্রচারের ক্ষেত্রে সুস্পষ্ট কিছু বিধান আমাদের ধর্মে দেওয়া আছে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং নিজে এটা করে দেখাইছেন। ইদানিং আমি বাংলাদেশে কিছু অ্যাপ্রোচ দেখি। ইভেন সামটাইমস দ্য অ্যাপ্রোচ ইজ মেড টু মি ইভেন। আমার কাছেও। বাট আমার কাছে কেন যেন সেই অ্যাপ্রোচটা ভালো মনে হয়নি। ইসলামের প্রচার বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা এটা নির্ভর করবে প্রচারকারী যিনি তার অনেক যোগ্যতার উপরে। তো এই বিষয়ে বলতে যে আমি সূরা গাশিয়ার ২টা আয়াত নিয়ে একটা কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ফাযাক্কির বলতে আপনি উপদেশ দিতে থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন তখন এটা কিন্তু আদেশমূলক বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ফাযাক্কির। আপনি উপদেশ দিতে থাকেন। দিতে থাকেন তার মানে কি? ইউ কিপ অন কন্টিনিউইং টেলিং ইট টু পিপল। কিভাবে সেটা তো অন্য জায়গায়ও বলা আছে। ইভেন প্রাসঙ্গিক বলি যে আবু জেহেলের কথা এভাবে আমরা বলে থাকি যে কি না সে করেছিল, যার পরিসমাপ্তি হলো বদরের যুদ্ধে। সেই আবু জেহেলের বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বারের উপরে গেছেন। ১০০ বার তার বাড়িতে গেছেন যদি নাকি সে ইসলাম গ্রহণ করে, যদি নাকি সে কালেমা পাঠ করে। ফাযাক্কির। তার পরেরটা কি? ইন্নামা আনতা মুযাক্কির। মানে ওনার অবস্থানটাকে কিন্তু স্পষ্ট করে দিলেন আল্লাহ তাআলা। আপনি আর কেউ নন বাট একজন উপদেশদাতা। আপনি তো একজন উপদেশ দেনেওয়ালা ছাড়া আর কেউ না। এই কথার মধ্যে কিন্তু একটা অর্থ আছে। এর পরের আয়াতে চলে আসছে লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি তো এদের উপরে এই শক্তি প্রয়োগকারী কেউ না। এই ইংরেজি ট্রান্সলেশনে বলা হচ্ছে ইউ আর নট এ ডিকটেটর ওভার দেম। এটা মদিনার থেকে প্রকাশিত কোরআনে কারীম এবং এখানে ইংরেজিতে যে ট্রান্সলেশনটা আছে এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে যে ইউ আর নট এ ডিকটেটর ওভার দেম। তাদের উপরে কোনো স্বৈরাচারী শাসক আপনি না। অর্থাৎ যাদের কাছে আপনি ইসলাম প্রচার করছেন, তাদের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাদের উপরে কিন্তু স্বেচ্ছাচারিতা বা স্বৈরাচারী আচরণ আপনি করতে পারেন না। তো আমরা যখন দ্বীনের দাওয়াত কোথাও কাউকে দিতে যাচ্ছি সবার আগে যে দাওয়াতটা দিব তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই যে কথাটুকু বলা আছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা বিরত থাকা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত থাকা। এই যে দুটো অংশ কোরআনে বলা হচ্ছে হ্যাঁ এবং না। যিনি দাওয়াত দিবেন তিনি ব্যক্তিগত জীবনে কিন্তু অবশ্যই এটাকে চর্চা করবেন, নাম্বার 1। নাম্বার 2, তার আখলাক, আদব, আচরণ এটার মধ্যে এমন একটা নমনীয়তা বা কমনীয়তা থাকার কথা যেটাতে মানুষ আকৃষ্ট হবে। যেটা অন্য একটা আয়াতে বলা হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমত। তোমার রবের পথে তুমি ডাকো হিকমতের সাথে। হিকমত মানে হচ্ছে যার কাছে আমি দাওয়াতটা দিতে যাচ্ছি, অ্যাপ্রোচ করতে যাচ্ছি, কমিউনিকেশনটা করতে যাচ্ছি, তার প্রোফাইলটা কেমন, প্রোফাইল বুঝে টাইমটাকে বুঝে এমন স্টাইলে আমি তার সঙ্গে কথা বলবো সো দ্যাট সে ইমপ্রেসড হয়। তার মানে আমি তাকে ইনফ্লুয়েন্স করতে পারি। আমি তো কমিউনিকেশন করছি বা যিনি মানে দাওয়াত দিচ্ছেন, এ দাওয়াত ইজ এ কাইন্ড অফ না, দাওয়াত ইজ নাথিং বাট কমিউনিকেশন। এই যে কমিউনিকেশন, তো কমিউনিকেশন ইফেক্টিভ হতে গেলেই এটাকে সেভাবে করতে হবে যার কাছে কমিউনিকেট করছে তার প্রোফাইল বুঝে সেই ল্যাঙ্গুয়েজে সেই শব্দের চয়ন বিন্যাসে করতে হবে। সেটা না করে কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রোচটা এমন হচ্ছে কখনো কখনো রূঢ়তার পর্যায়ে চলে যাচ্ছে, সহনীয় পর্যায় থেকে শেষে চলে যাচ্ছেন। ইদানিং আমরা পত্রপত্রিকাও দেখি এবং আমি আমার নিজের কথা বললাম যে আমার সাথেও কখনো কখনো কিছু আচরণে আমি দেখেছি যেটা দুঃখজনকভাবে না, এভাবে হয় না। কারণ আপনি আমাকে ইনফ্লুয়েন্স করতে পারেন না, প্রভাবিত করতে পারেন না। বাট আপনি যদি একটু ডিফারেন্ট ওয়েতে করতেন তাহলে কিন্তু আই কুড বি ইনফ্লুয়েন্সড। সেই ইনফ্লুয়েন্সটা বলো না। আর যেখানে আমি একটু আগে যেটা বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বারেরও বেশি আবু জাহেলের বাড়িতে গেছিলেন। তাহলে আমরা কেন অন্য একজন মানুষ যে অদানিয়াতে বিশ্বাস করে না, যে কালেমা পড়ে নাই অথবা যে পড়েছে বাট ইসলামের পথে নেই, কোনো ভুল করে যাচ্ছে, তো ভুল করে যাওয়া মানে তার ভুলটা আমার জন্যে বা আমাদের যারা দায়ী হিসেবে কাজ করছে তার জন্য একটা সুযোগ যে ওনার কাছে যদি কেউ না ভুল করতো তাহলে তো প্রয়োজন ছিল না। তাহলে ভুল করা ইজ অ্যান অপরচুনিটি ফর মি টু প্রিচ অর টু কনভে দ্য মেসেজ টু হিম আর হার। তাহলে এটা আমাকে আগে জানতে হবে যে কমিউনিকেশনটা কিভাবে করতে হয়, মানুষের কাছে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বললে
সে সন্তুষ্ট হবে এবং ইনফ্লুয়েন্সড হবে। এক্ষেত্রে অবশ্যই কমিউনিকেশনের পাশাপাশি ইমোশনাল ইন্টেলিজেন্সও একটু ভালো করে বুঝে নিতে হবে। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে, "আপনি একজন উপদেশদাতা ছাড়া আর কিছু নন। আপনার কাজ শুধুমাত্র টু কনভে দ্য মেসেজ।" আমি প্রাসঙ্গিক বলে ফেলি, রিসেন্টলি এক ভদ্রলোক আমাকে একটা মেসেজ দিয়েছে, আমার খুব কষ্ট লাগলো। আমি একজনকে, ওনাকে বাংলাদেশ কেন পৃথিবীর বহু মানুষ চেনে, প্রথিত যশা একজন জাদুশিল্পী। উনি প্রচুর বই পছন্দ করেন। উনার সাথে আমার পরিচয়ের মাধ্যমে যখন আমি জানতে পারলাম যে উনি খুব বই পছন্দ করেন, তখন আমি আমার বইগুলো নিয়ে উনার কাছে হাজির হই। উনি বলেছিলেন যে, "আমার বাসায় একদিন বেড়াতে আসেন।" আমি খালি হাতে না যেয়ে বইগুলো নিয়ে গেছি। আমার বইগুলো, দুটো বই তো ডিরেক্টলি কর্পোরেট, আরেকটা বই ফাউজান আজিম যেটা, সেটা তো মানুষের ইহকালীন জীবন এবং পরকালীন জীবন নিয়ে, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত নিয়ে। আমি ৩ টা বই নিয়ে গেছি এবং উনি নন মুসলিম। উনি আমার ফাউজান আজিমটা বের করে দেখলেন এবং ১ম যে কথাগুলো ছিল একটু পড়ে বললেন যে, ওয়াও বলে উঠছেন যে, "ইউ আর ডুইং ওয়ান্ডারফুল জব।" এই যে বইটা আমি তাকে দিলাম, ইউ সি আমি কার কাছে যাব? যিনি আমার বই পড়ে হয়তো তার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেন। এটা আমি জানি না, জানেন একমাত্র খোদ আল্লাহ রাব্বুল ইজ্জত, আর কেউ জানে না। উনি আমার বয়স জানেন, আমার ছবি দেখেন আমাকে, LinkedIn হতে পারে, Facebook হতে পারে বা কোনো পেজে। আমাকে বলতেছেন ইসলামে নিষিদ্ধ জাদু, আর আপনি একজন জাদুকরের সঙ্গে ছবি তুলেছেন, তাকে আপনি বই দিয়েছেন। আমি এত অবাক হয়ে গেলাম যে এটা কি করে হলো? মদিনা সনদ যাদের সঙ্গে চুক্তি করা হয়েছিল সেখানে কারা, কারা ছিল? ইহুদি নাসারা ছিল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের সঙ্গে ওঠা বসা করেন নাই, আমরা করতেছি না। এবং আমরা যদি দাওয়াত দিব, একটাতে সংশোধনীর দাওয়াত দেব আমাদের মুসলিম ভাই যারা, তাদের কাছে, যারা নাকি ইসলামের যে গাইডেন্স থেকে দূরে সরে গেছেন, তাদেরকে একটু বলা যে, "ভাই কাজটা ওরকম না, এরকম হওয়া উচিত।" এক সেকেন্ড অন্য কারো কাছে যদি বলতে হয়, সেক্ষেত্রেও তো ইসলামের সৌন্দর্য, ইসলামের সুন্দর জিনিসগুলো তুলে ধরা ফারজান আজিমের মধ্যে একটা অংশ রয়ে গেছে এরকম। তো আমি উনার কাছে, সবার কাছে তো সব প্রোফাইলে একই রকম অ্যাপ্রোচ করা যায় না। আমি বইটা দিলাম। উনি পড়ে দেখবেন, ভালো লাগবে এবং যদি কোনো কারণে বইটার কোনো কিছু তাকে ইনফ্লুয়েন্স করে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে তো আমি কোনো অন্যায়, কোনো ভুল দেখি না। উনি আমার ছেলের বয়সী হতে পারেন। কিন্তু দ্য ওয়ে হি টক টু মি, আমি অবাক হয়ে গেলাম। মনে করি যে আসলে মানুষের ইসলাম নিয়ে কথা বলতে গেলে ইসলামের উপরে প্রচুর পড়াশোনা করা দরকার আছে। শুধুমাত্র কট্টর হলে হবে না। ইসলাম কিন্তু কট্টর কোনো ধর্ম না, ফান্ডামেন্টালিস্ট বা কনজারভেটিভ কোনো ধর্ম না। বাট কেন যেন আমাদের কিছু, কিছু মানুষ লেবাসের মধ্যে শুধু পরিবর্তন আনছেন, বাট ভিতরে কোনো পরিবর্তন আনছেন না। অ্যাটিটিউডের মধ্যে কিন্তু ফান্ডামেন্টালিজম রয়ে গেছে। এটা থাকলে কখনো ইসলামের মঙ্গল হবে না। আমার মনে হয় যে ভিন্ন ধর্মাবলম্বীরা যে পরিমাণে ক্ষতি করছে এখনো পর্যন্ত ইসলামের, আমাদের দেশের প্রেক্ষাপটে বলব যে আমাদের দেশের অনেক মানুষ মুসলমান হয়েও মুসলমানের ক্ষতি সবচেয়ে বেশি করতেছে। এখান থেকে আমাদের মনে হয় রক্ষা পাওয়া উচিত। সরি, আমি আসলে একটা প্রসঙ্গে কথা বলতে যেয়ে প্রসঙ্গান্তরে চলে আসলো এটা যে হাউ টু টক টু সামবডি, সামবডি শুড নো দ্য ওয়ে অফ কমিউনিকেশন, এবং কমিউনিকেশন না জানলে হবে না। যদি আমরা আমাদের দিনকে প্রচার করতে চাই তাহলে আমাদেরকে খুব ভালো করে কমিউনিকেশন জেনে নিতে হবে।